সুস্বাগতম সকলকে। অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম অঙ্কের গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা নিয়ে আজকের আমার আলোচনা। যেহেতু তোমরা এনইপির ফার্স্ট ব্যাচ, সেই জন্য প্রথম অঙ্ক থেকে একটা ব্যাখ্যা আসবেই, এটা আশা করে প্রথম অঙ্কটাই আগে তোমাদের আমি কিছু ব্যাখ্যা, ইম্পর্টেন্ট যে শ্লোকগুলো আছে সেই ব্যাখ্যা আমি বলছি। নান্দি শ্লোকের পরবর্তীতেই সূত্রধারের মুখে আমরা একটি শ্লোক পাচ্ছি 2 নম্বর শ্লোকটি। আপরিতোষাদ বিদুষাং ন সাধুমন্যে প্রয়োগ বিজ্ঞানম বলবাদপি শিক্ষিতানামাত্মন্য প্রত্যয়ং চেতঃ। খুবই ইম্পর্টেন্ট শ্লোকটি। বলছেন যে যতক্ষণ পর্যন্ত না বিদ্বজ্জন অভিনয় দেখে পরিতুষ্ট হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত প্রয়োগ কৌশলকে যথাযথ মনে করতে পারি না। কেননা যিনি যত বড় শিক্ষিতই হন না কেন, নিজের যোগ্যতা সম্পর্কে নিঃসংশয় হন না। আচ্ছা, প্রাথমিক শ্লোকটি বলার পরে আমি একটু তোমাদের বলে দিই যে প্রথম প্যারাতে তোমরা উৎস লিখবে, অর্থাৎ কবি কে এবং কাব্য কী সেই প্রসঙ্গে লিখবে। দ্বিতীয় প্যারার বক্তব্য বিষয় হচ্ছে প্রসঙ্গ, মানে কি প্রসঙ্গে শ্লোকটা উত্থাপন করা হয়েছে। তৃতীয় প্যারাতে লিখবে হচ্ছে পুরো ব্যাখ্যা অংশটা, মানে শ্লোকটা বক্তব্যটা কি সেই ব্যাখ্যা অংশটা, কে বলেছেন কাকে বলেছেন এরকম বলে পুরো বক্তব্যটা লিখবে। আর একদম পরবর্তীতে লিখবে হচ্ছে, যদি সম্ভব হয় অন্যয় মুখেন পদার্থগুলো লিখবে। আর তারপরে একদম শেষে লিখবে হচ্ছে অলঙ্কার এবং ছন্দ। নেক্সট, নখালু নখালু বানঃ সন্নিপাতো অয়মস্মিন মৃদূনি মৃগশরীরে পুষ্পরাশা বিবাগ্নেহি ক্ববত হরিণকানাং জীবিতং চাতিলোলম ক্ব চ নিশিত নিপাত বজ্রসারাহ সরাস্তে। রাশিকৃত তুলোর মধ্যে এক স্ফুলিঙ্গ অগ্নির মতো এই মৃগের দেহে বাণবিদ্ধ করলেও একই ফল হবে। এই হরিণ শিশুর ক্ষণিক জীবনের পক্ষে আপনার বাণ খুবই তীক্ষ্ণ। বক্তব্যটি হচ্ছে বৈখানসের। নেক্সট ইম্পর্টেন্ট 15 নম্বর শ্লোকটি। শান্তমিদমাশ্রমপদং স্ফুরতি চ বাহু কুতঃ ফলমিহাস্য অথবা ভবিতব্যানাং দ্বারাণি ভবন্তি সর্বত্র। রাজার উক্তি এটি, অর্থাৎ দুষ্যন্তের। তিনি বলছেন যে এই আশ্রম হচ্ছে সমগুণের জায়গা, অথচ আমার বাহুতে স্পন্দন অনুভব করছি। এখানে এই বাহু স্পন্দনের, অর্থাৎ যার অর্থ হচ্ছে ভাবী পরিণয় রূপ, এরকম ভাবী পরিণয় রূপ বা বাহু স্পন্দনের ফলের সম্ভাবনা কোথায়? অথবা যা ভবিতব্য তা যে কোনো স্থানেই ঘটতে পারে। নেক্সট, শুদ্ধান্ত দুর্লভমিদং বপুরাশ্রমবাসিনো যদি জনস্য দূরীকৃতাঃ খলু গুণৈরুদ্যানলতা বনলতাভিঃ। এটিও দুষ্যন্তের উক্তি। বলছেন যে রাজ অন্তঃপুরেও তো এমন রূপ দেখা যায় না। যদি সত্যিই এরা আশ্রমবাসিনী হয়, তাহলে বলতেই হবে রূপের প্রতিযোগিতায় বনলতা উদ্যানলতাকে পরাজিত করেছে। 17 নম্বর শ্লোকটিও খুব ইম্পর্টেন্ট, যেটি ওই রাজারই উক্তি। দুষ্যন্ত এখানে কর্ণমুনিকে কটাক্ষ করে বলছেন যে যিনি এই স্বভাব সুন্দর দেহকে তপস্যার উপযুক্ত করে তুলতে চান, তিনি নিশ্চয়ই নীলপদ্ম পাতার প্রান্ত দিয়ে শমী গাছের শাখাকে ছেদন করতে চেষ্টা করছেন। ইদং কিলাব্যাজ মনোহরং বপুস্তপহক সমং সাধয়িতুং ইয় ইচ্ছতি ধ্রুবং স নীলোৎপলপত্রধারয়া শমীলতাং ছেত্তমৃষির ব্যবস্যতি। কালিদাসের লেখনীতে যে ছত্রে ছত্রে উপমার নিদর্শন, তা এই 18 নম্বর শ্লোকটি থেকে জানা যায়। খুবই সুন্দর এই শ্লোকটি হচ্ছে, সরসীজ মনুবিদ্ধং শৈবলেনাপি রম্যং মলিনমপি হিমাংশোর লক্ষ্মীং তনৌতি ইয়মধিকমনোজ্ঞা বল্কলেনাপি তন্বী কিমিব হিমধুরানাং মণ্ডনাং নাকৃতীনাম। শৈবালযুক্ত হলেও পদ্ম সুন্দরী থাকে, চাঁদের কলঙ্কচিহ্ন তার শোভাই বৃদ্ধি করে। এই তন্বী বলকলে আরও মনোহারিণী রমণীয়া। যেসব আকৃতি স্বভাব সুন্দর, কোন জিনিসই বা তাদের অলঙ্কার না হয়। নেক্সট 20 নম্বর শ্লোকটি খুব ইম্পর্টেন্ট, যে মহারাজ দুষ্যন্তের কামার্ত হৃদয়ের যে পরিচয় বহন করছে এই শ্লোকটি আর কি, যে অসংশয়ং ক্ষত্র পরিগ্রহ ক্ষমা यदार्जमस्यामभिलाषी मे मनः सतां हि सन्देहपदेषु वस्तुषु প্রমাণমন্তঃকরণপ্রবৃত্তয়ঃ। অর্থাৎ নিশ্চয়ই ইনি ক্ষত্রিয়ের পরিণয়যোগ্যা, না হলে আমার কর্তব্যনিষ্ঠ মন এর প্রতি আসক্ত হবে কেন? সন্দেহের অবকাশ আছে এমন বিষয়ে সজ্জনদের অন্তঃকরণের প্রবৃত্তিই নির্দেশক। এরপর প্রথম অঙ্কের অন্তিম শ্লোকটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। গচ্ছতি পুরঃ শরীরং ধাবতি পশ্চাদ সংস্থিতং চেতঃ চিনাং শুকমিব কেতঃ প্রতিবাতং নিয়মানস্য। বাতাসের উল্টো দিকে সূক্ষ্ম রেশমের পতাকা নিয়ে গেলে যেমন হয়,
তেমনই আমার মনটাও অগ্রসরমাণ শরীরের উল্টো দিকে ছুটছে। তাহলে এই ইম্পর্টেন্ট শ্লোক কটা পড়ে ফেলো খুব শীঘ্রই, আর পারলে এর সাথে বাকি কিছু শ্লোকও পড়ে রেখো, যাতে যে কোনো একটি এলেই তোমরা নিজেদের ভাষায় লিখে ফেলতে পারো। প্রথম অঙ্ক ছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট শ্লোক থাকে, প্রশ্নপত্রে থাকতেই পারে দ্বিতীয় অঙ্ক এবং চতুর্থ অঙ্ক থেকে। ওই ইম্পর্টেন্ট শ্লোকগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসছি। ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।